রাবাংলা। এই যে আমি ছিলাম হোটেল গাখেল, ভালো হোটেল, খারাপ নয়, 1000 টাকা করে নিয়েছে। এখানে 2 দিন ছিলাম। আমি আপনারা আগের এপিসোডে দেখেছেন আমি বরং গিয়েছিলাম ঘুরতে, ওখানে অনেকগুলো স্পট ছিল। তো এই হচ্ছে হোটেল, আর হোটেলের ভেতরটা দেখিয়ে দিচ্ছি। এইটা হোটেলের ভেতরটা, খুব সুন্দর, খারাপ লাগবে না আপনাদের, ভালো। এইটা রিসেপশন, হ্যাঁ। তো এইটা হচ্ছে ওদের খাবারের ব্যবস্থা। আমি ঘরটা দেখালাম না, ঘরগুলো ভালো, খাবারের জায়গাটা দেখেই বুঝতে পারছেন ঘরগুলো ভালো। তো চলুন এবারে নেক্সট আপনাদের সঙ্গে মোটো ব্লগে দেখা হচ্ছে। গাড়ি দুটো রেডি হয়ে গেছে, এই যে গাড়ি দুটো আমাদের, এদের কিন্তু খুব ভালো পার্কিংয়ের ব্যবস্থা আছে, দেখেছেন, একদম কাভার্ড পার্কিং। গাড়ি দুটোই রেডি দৌড়ানোর জন্য। আমরা এখান থেকে নেক্সট একটা ডেস্টিনেশনে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই এতক্ষণে থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কোথায় যাচ্ছি। চলুন মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। আমরা রাবাংলা থেকে বেরিয়ে পড়লাম। চলুন, বলেছিলাম মোটো ব্লগিংয়ে দেখা হবে, চলুন যেতে থাকি। ওই পেছনে আসছে, তো যেতে যেতে আপনাদের সঙ্গে অনেক কিছুই কথা বলবো, আর যা যা দেখা জায়গা পাবো সব দেখিয়ে দেবো আপনাদেরকে, কোনো চিন্তা নেই। দাঁড়িয়ে দেখাবো। আজকে এমন কিছু কিলোমিটার যাব না, ধীরে সুস্থে যাব, সব দেখতে দেখতে যাব, আপনাদেরকেও দেখাবো। চলুন যেতে থাকি। এখানে রাস্তা খুব সরু, প্লাস প্রচুর ট্রাফিক। বলে ওফ, অসাধারণ। ও পাশে মেঘ নেমে আসছে আকাশ থেকে পাহাড়ের উপর, এদিক দিয়ে ভিউ এরকম। গাড়ি চালাবো না দৃশ্যাবলী দেখবো, ওফ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আজকে একটু রোদ্দুর পেয়েছি, প্রায় 3-4 দিন বাদে রোদ্দুর পেলাম। বেশ ভালোই রোদ্দুর উঠেছে, কিন্তু কতক্ষণ থাকবে জানি না, কেননা সামনে দেখুন কালো মেঘ পুরো, কি হবে না হবে জানি না। চলুন যেতে থাকি। রাস্তাঘাট পুরো ভেঙে গেছে, সিকিম জায়গাটাই পুরো শেষ হয়ে গেছে। এই দেখুন না, এখানে ধস ধস নেমে পুরো রাস্তা একদম ভেঙে চুরে একাকার করে রেখে দিয়েছে। ওফ, তবে অনেকক্ষণ ধরে নেই এসব ব্যাপারগুলো, সাময়িক, এই ম্যাক্স টু ম্যাক্স 100 থেকে 150 মিটার পর্যন্ত পাওয়া যাচ্ছে। দারুণ রাস্তা বানিয়েছে, হেভি লাগছে চালাতে, তবে জোরে চালাবো না, ধীরে স্থিরে, স্পিড বেশি উঠবে না। এখন 55-50 এইতে চালাচ্ছি, এটাই আমার কাছে অনেক। পাহাড়ি রাস্তা ভাই, কখনো রাস্তা ভালো পেয়ে দুমদাম টানাটানি করা উচিত না। তো যাই হোক, চলুন এগিয়ে যাই। রাস্তা চারিদিকে রাস্তা বন্ধ, এই একমাত্র এই রাস্তাটা খোলা আছে, এইটা দিয়ে যাচ্ছি। এটা আমাকে অনেক ঘুরিয়ে সেই সিমটাং হয়ে রংপো হয়ে আমাকে যেতে হবে, অনেকটা ঘোরা হয়ে যাবে আমার। যাই হোক চলুন। সিংটামের দিকে যাচ্ছি ক্রমশ। এই রাস্তাটার পুরো ফরেস্টের মধ্যে দিয়ে, এবং সিনিক বিউটি দারুণ। রাস্তাটা খুব ভালো, খুব ভালো। আপনারা যদি আসেন, এই রাস্তাটার একটু কিলোমিটারটা বেশি হয়, যেহেতু ওই দিকে রাস্তাটা বন্ধ আছে বলে আমাকে এই দিক দিয়ে আসতে হচ্ছে, কিন্তু অসাধারণ ভিউ। এই রাস্তাটাও যেমন, ভিউ খুব সুন্দর, আর চালাতেও খুব ভালো লাগছে রাস্তাটাতে। আপনাদের সঙ্গে এই কথাগুলো শেয়ার না করে থাকতে পারলাম না, ওই জন্য শেয়ার করে দিলাম। আপনারা শুধু ভিডিওটা দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে আমি যা ঘোরাঘুরি করি তার ভিডিওগুলো সবই দেখতে পাবেন, আর নোটিফিকেশানটা অল করে দেবেন। ব্যাস, আর কিছু করতে হবে না, বাকিটা আমার উপর ছেড়ে দিন। আমি আপনাদের ভালো ভালো জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। রাস্তা প্রায় অফরোড, মানে বিগত
6-7 কিলোমিটার ধরে এইরকম রাস্তায় চলছে, মানে জ্বালিয়ে দিচ্ছে একদম, বাপরে। যাই হোক, ক্যামেরায় অতটা বোঝা যায় না কতটা অফরোড, কিন্তু রাস্তা যা এখানটা তো ভালো। ওপরে যেসব জায়গাগুলো আমি ভিডিও করিনি কারণ গাড়ি চালানোতে কনসেন্ট্রেটেড ছিলাম, ও মারাত্মক রাস্তা ছিল, বাপরে বাপ। যাই হোক, আমরা তো এই করতেই আসি, একটু ভালোই লাগছে অফরোডিং করতে। এই দেখুন, বুঝতেই পাচ্ছেন কিরম রাস্তা এখানটা, বাপরে। চলুন যেতে আরো দেখাবো আপনাদেরকে। রাস্তা বলে কিছু নেই এখানটা, এই মাঝে মাঝে একটু একটু করে পিচ পিচ দেখা যাচ্ছে, কিন্তু সেও গাড়ি চালানো দুষ্কর, চাকা প্রচণ্ড স্কিড করছে। এই বাইক ট্রিপটায় অফরোডিং আমাদের পেছন ছাড়ছে না। আজকে আমাদের যে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল সেই রাস্তা পুরো মাখন, কিন্তু ঘটনা হলো কি, সেই রাস্তার বন্ধ, কি হয়েছে জানি না, বললো রাস্তা বন্ধ হয়, তো স্বাভাবিক তখন আমাদের এই রাস্তাটাই নিতে হলো। রাস্তাটাও বেশি, প্লাস চূড়ান্ত অফরোডিং, লাস্ট 1 ঘন্টা ধরে অফরোডিংই করে যাচ্ছি, মানে রাস্তা বলে কিছু নেই, এইরকম রাস্তা দিয়েই চালিয়ে যাচ্ছি। আবার এ তো এখন তো ভালো, কিছু কিছু জায়গা এমন পার হয়ে এসেছি ভিডিও করে নি, এ মারাত্মক ছিল। যাই হোক, সে আর বলবো কি, আজকে ভেবেছিলাম আমাদের আর অফরোডিং থাকবে না, আস্তে আস্তে আমরা নিচের দিকে নামবো, কিন্তু এ দেখছি অফরোডিং আমাদের পেছন ছাড়বে না। দেখুন অবস্থা, দেখুন পুরো গ্রাভেলস রোড, একটু ব্রেক মারলেই পড়বো, পুরো ইঞ্জিন ব্রেকিং দিয়ে চালিয়ে যেতে হচ্ছে, তাতেও চাকা মাঝে মাঝে হড়কে হড়কে যাচ্ছি, বাপরে। শুধু দেখতে থাকুন। ভগবান এইবারে আমাদের যে বাইক ট্রিপটা দিল পুরোটাই অফরোড ট্রিপ। যবে থেকে বেরিয়েছি তবে থেকেই অফরোডিংই করে যাচ্ছি। ভালো রাস্তা খুব কম পেয়েছি, খুব কম, যা পেয়েছি সব ম্যাক্সিমামটাই অফরোড পেয়েছি। একজনকে জিজ্ঞেস করেছিলাম 15 মিনিট আগে কি 20 মিনিট আগে, সে বলেছিল আর 16 কিলোমিটার, জানি না এখনো কত কিলোমিটার, কাউকে একটা জিজ্ঞেস করতে হবে। এখানে ম্যাপ কাজ করছে না, এই দেখুন ম্যাপের অবস্থা দেখুন, বুঝতে পারছেন, এখানে কোনো ম্যাপ কাজ করছে না, বাপরে, ওরে বাবা। চলো, একদিক দিয়ে ভালোই লাগছে, খারাপ লাগছে না। অফরোডিং করতে 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 একটা ব্রিজে এসে এলাম। এই ব্রিজটা দিয়ে আমরা এপার থেকে ওপারে যাব। এইখানটা পুরোটাই ভেঙে গেছিল, নতুন করে তৈরি করে দিয়েছে জায়গাটা। শুধু দেখুন কি অবস্থা হয়েছিল, জলোচ্ছ্বাসের প্রভাবে এটা হয়েছিল। দেখুন, এই দেখুন, আমি দেখাচ্ছি জায়গাটা, দেখুন দেখুন কি অবস্থা হয়েছিল, পুরো ভেঙে চুরে বার করে দিয়েছে। এ পাশটাও তাই, এই দেখুন, দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন জল ঘোলা, একদম পাহাড়ি নদীর জল পরিষ্কার থাকে, এটা ঘোলা জল বেরোচ্ছে, মানে উপরে ভালো রকম বৃষ্টি হচ্ছে। এইখানটা দেখুন, তাহলে বুঝতে পারেন। আর আমরা কোন রাস্তা দিয়ে যাব দেখুন, এই যে রাস্তাটা দেখুন, এই রাস্তায় আমাদের যেতে হবে। যাই হোক, চলুন যেতে থাকি, আর কি করব। একবার দেখুন রাস্তা কোথায় উঠছে, দেখুন এই রাস্তায় আমিও তুলবো। আরে বাপ রে বাপ, ওরে তেরি, উঠছি তো উঠছি, দেখুন শুধু, আরে তেরি রে, আরে ভাই চল ওঠ। তোলাতে তো কষ্ট হয় না, রাস্তা যদি ভালো থাকে অসুবিধা হয় না, কিন্তু এ তো রাস্তা পুরো এবড়ো খেবড়ো রাস্তা, এখানেই তো প্রবলেমটা হচ্ছে। অনেকক্ষণ বাদে একটু ভালো পিচ রাস্তা পেলাম,
কিন্তু পেলে কি হবে, সেই গল্পটা একই। পিচ রাস্তাটাও খুব একটা ভালো নয়। তো যাই হোক, বৃষ্টি পড়ছে বলে একটু কাঁচটা মুছে নিলাম, কেননা কাঁচটা না পরিষ্কার রাখলে আপনাদের ভিডিও পরিষ্কার আসবে না। তো চলুন যেতে থাকি, যেতে যেতে আরও জায়গা দেখাবো। আমি সিংটামের খুব কাছাকাছি এসে গেছি। খুব কাছাকাছি মানে কি, এখনো লাগবে, অনেক কিলোমিটারই লাগবে। বাদে একটু ভালো রাস্তা পেয়েছি। ওহ, আর এদিককার ভ্যালিটা দেখুন, দারুণ লাগছে রাস্তাটা দিয়ে গাড়ি চালাতে। আর ভিউও আশেপাশের অসাধারণ। তবে মেঘলা আছে বলে একটু অন্যরকম লাগছে, নইলে কিন্তু দারুণ দারুণ, এক কথায় অনবদ্য, অসাধারণ অসাধারণ। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের এরকম রাস্তাঘাট পারিপার্শ্বিক যা দৃশ্যাবলী দেখতে পাবো সবই দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর স্কিপ করবেন না ভিডিওটা, তাহলে অনেক কিছু বাদ হয়ে যেতে পারে। এই ভিউটা চোখে পড়লো, দারুণ লাগছে। এটা রঙিত রঙিত নদী, হেভি লাগছে, হেভি, অসাধারণ, দারুণ। ভ্যালিটাও যেরকম, নদীটাও তেমন, খুব সুন্দর, খুব সুন্দর। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদেরকে দেখাতে থাকি সব। আমরা সিকিম ছেড়ে দেবো, ওপারটা গেলে মোস্ট প্রবাবলি সিকিম বন্ধ, শেষ হয়ে যাচ্ছে। ওই জন্য আমাদেরকে থ্যাংক ইউ জানিয়ে দিল। আমরা বেঙ্গল টেরিটরিতে ঢুকতে চলেছি। তো দেখা যাক ওপারটায় কি লেখা থাকে, দেখাচ্ছি আপনাদেরকে। না না, এপারটাও সিকিম, টার্কু, এটা সাউথ সিকিম, টার্কু অঞ্চল। চলুন এগিয়ে যেতে থাকি। দেখুন কি অবস্থা করেছে তিস্তা। ছিল সরু একটা নদী, পুরো ভেঙে চুরে চওড়া হয়ে গিয়ে সে সব ভেঙে দিয়েছে এখানকার। শুধু দেখুন তিস্তার রূপ, দেখেছেন কি অবস্থা, দেখুন। চলুন এগিয়ে যাই, এই দেখাতে দেখাতেই আপনাদেরকে নিয়ে যাব। অসাধারণ একটা ভ্যালি দেখিয়ে দিলাম আপনাদেরকে। এটা হচ্ছে তিস্তা, সব ভেঙে চুরে হামান দিস্তা দিয়ে ভেঙে দিয়েছে তিস্তা। চলুন এগিয়ে যাই। একটু আগে একটা অফরোডিং, একটা ঝর্ণা টাইপের আছে, ওয়াটার ক্রসিং পার করতে গিয়ে দাঁড়াম করে পড়েছে। এই আসছে, এখন এসে কত বড় বড় আওয়াজ দেবে দেখি। ওদিকে লাগা, ওদিকে লাগা, ব্যাস ওইখানে লাগা। এবার কত বড় বড় আওয়াজ হবে, ঠিক আছে দেখি ও কি বলতে চায়। ভিউটা দেখুন, ও অসাম। আমরা একটু বাদেই সিকিম ছেড়ে বেঙ্গলের বুকে ঢুকে যাব। তো আপনাদের নিশ্চয়ই সেসব দেখাবো। এখন একটু খাবার খেতে হবে, খাবার খাবো, দেখি খেয়ে দে তারপরে আবার এগোবো। চলুন এগোতে থাকি। এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম, শ্রেয়া হোটেল। ये जगह का नाम क्या है भाई? আমালে। আমালেতে খেলাম। তো এ ভাই বললো যে আমাকে একটু ব্লগে দেখিয়ে দাও, ও আমাকে সাবস্ক্রাইব করে দেবে। ওই যে হ্যালো বলে দিয়েছে। জায়গাটা ভালো, বৃষ্টি এলো এর মধ্যে আবার। চলুন এগিয়ে যাই এবারে। এদিকে বৃষ্টিটা নেই, ওই জন্য ক্যামেরাটা আবার লাগিয়ে নিলাম। তো চলুন এগিয়ে যেতে থাকি। তো যেতে যেতে আমাদের সামনেই ডেস্টিনেশন আছে একটা, বেশি দূর নেই, সেইটা আপনাদের দেখিয়ে নিয়ে তারপরে আজকে রাত্রে যেখানে স্টে করব সেখানে ডেস্টিনেশনে চলে যাব। আমি বলতে পারছি না, এটাও যদি ভালো লেগে যায় এখানেও নাইট স্টে করে যেতে পারি। পুরোটাই নির্ভর করছে আমাদের ভালো লাগা খারাপ লাগার উপরে।
যদি দেখি জায়গাটা খুব সুন্দর নিশ্চয়ই থেকে যাব। চলো, এইটা ওই সিংটাম ঢোকার যে টানেলটা, এটা সেইটা। আমরা এখন রংপুর দিকে যাচ্ছি। এখান থেকে রংপুর আর ওই 8-9 কিলোমিটার হবে, বেশি দূর নেই। চলুন এগিয়ে যেতে থাকি, আপনাদের সঙ্গে গল্প করতে থাকি, আর আপনারাও দেখতে থাকুন ভিডিওটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব সুন্দর রাস্তাটা, কিভাবে গাড়ি চালাচ্ছে দেখুন। ও, ভালো রাস্তা মানছি, তা বলে ওইভাবে গাড়ি চালাতে হবে? টলারেট করা যায় না এদেরকে। যাই হোক, এদেরকে বলে তো লাভ নেই। আমি যেটা করতে বসেছি সেইটা আমার মনোনিবেশ করা উচিত। তো আমি ডান দিকে তিস্তাকে রেখে ক্রমশ এগিয়ে যাচ্ছি। আমার ডান দিকটা দিয়ে তিস্তা যাচ্ছে। তো আপনারা দেখতেও পেয়েছেন, একটু আগে পর্যন্ত আমিও দেখিয়েছি। মাঝখানে আমি অনেকক্ষণ আমাকে ভিডিও অফ রাখতে হয়েছিল, ক্যামেরাটা খুলে রাখতে হয়েছিল। কারণ হচ্ছে কিছুই না, বৃষ্টি পড়ছিল। তো দেখা যাক কতদূর কি ওরা উঠতে পারি। ওই ছেলেটিকে আমি, একটা সাইক্লিস্ট ছিল, ওকে আমি শুভেচ্ছা জানালাম, ও আমাকে শুভেচ্ছা জানালো। এই ছেলেটাকে মোস্ট প্রবাবলি আমি ফেসবুকে দেখেছি, ও অনেক ছোট ছোট রিলস ছাড়ে হেল্পের জন্য। যাই হোক, আমি ও একটু তারার মধ্যে রয়েছে দেখলাম, ও ওঠার মুখে রয়েছে, তো ওকে দাঁড় করালাম না যার জন্য। তো আর কি বলবো, চলুন এগিয়ে যেতে থাকি, আর আপনাদের সঙ্গে গল্প করতে থাকি, আর আপনাদের যা যা পড়বে আমার চোখের সামনে সেগুলো দেখাতে থাকি। আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এই জায়গাটার নাম হচ্ছে মাঝিটার। মাঝিটার, এই মাঝিটার নামে একটা জায়গা কিন্তু পুরুলিয়াতেও আছে। ওই জন্য আমি নামটা আপনাদেরকেও ইনফরমেশনটা দেওয়ার জন্য আমি এইটা বললাম আপনাদেরকে। জায়গাটার নাম হচ্ছে মাঝিটার। এই নামে পুরুলিয়াতেও একটা জায়গা আছে, খুব সুন্দর জায়গা কিন্তু সেটা। এবারে আরো বলে দিই, ওই পুরুলিয়াতে যে জায়গাটাকে মাঝিটার বলে, ওই জায়গাটা হচ্ছে ওই যেখানে সবাই হাতি পাথর দেখতে যায়, ওই জায়গাটায় নাম হচ্ছে মাঝিটার। সবাই বলে হাতি পাথর, কিন্তু না, জায়গাটার নাম হচ্ছে মাঝিটার। আমার পরিষ্কার মনে আছে। তো যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। রংপো ব্রিজ, অনেক বড় ব্রিজ এটা, এই অঞ্চলের সবচেয়ে বড় ব্রিজ এটা। দারুণ বানিয়েছে ব্রিজটা। যাই হোক, তলা দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে ওখানে। তো আর কি দেখাবো আপনাদের, তিস্তা ওইদিকে আছে, আর আমি এদিক দিয়ে যাচ্ছি। এই যে দেখুন, তিস্তা এখান দিয়ে বয়ে যাচ্ছে, তিস্তা চলে যাচ্ছে, আমরা এখান দিয়ে যাচ্ছি। খুব সুন্দর ব্রিজটা সত্যি সুন্দর করেছে, এবং এই ব্রিজটা খুব ইউটিলিটি। আমি এর আগে যখন 2022-এ এসেছিলাম, মানে আমি সিকিম তার মধ্যে অনেকবার এসেছি, কিন্তু এদিকটা আসিনি। আমি নর্থ সিকিম গেছিলাম 2022-এ, তখন এই ব্রিজটা তৈরি হয়েছিল, কিন্তু চালু মানে সবাইকে যেতে দিচ্ছিল না। সাইড দিয়ে একটা ছিল, সেইটা দিয়ে যেতে দিচ্ছিল সবাইকে। তো যাই হোক, চলুন, আমি রংপো অঞ্চলে ঢুকে গেলাম। এইটা দিয়ে উঠতে হবে। আমরা রামধুরা রাস্তা ধরেছি, মানে যেটা আমাদের আজকে একটা ডেস্টিনেশন। আমরা ঠিক করেছি এটা দেখে এটা থাকবো না, এবার ভালো লাগলে থাকতেও পারি। এখন যাচ্ছি সেইখানে।
চলুন, ওই রাস্তা মারাত্মক ইনক্লাইম, ভালো লাগছে। যতই ইনক্লাইম হোক ভালো লাগে আমাদের, বেশ এরম রাস্তা খুব পছন্দসই খুব। চলুন, জঙ্গলটা কি পড়েছে দেখুন একবার, অসাধারণ একটা জঙ্গল পেলাম, দুর্ধর্ষ, দারুণ দারুণ, মন খুশ। আর এই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা কেমন উঠছে দেখুন না, ও অসাধারণ। দারুণ লাগছে। দেখুন কি রাস্তা, দারুণ দারুণ রাস্তাটা দেখুন সামনে, কিরম লাগছে একটু বলুন। এই জঙ্গলটা, এই পাহাড়ি রাস্তা, এই সব কিছু মিলিয়ে। ঠিক আছে, আপনারা কমেন্টে লিখে দেবেন। এই আমরা এখানে একটু চা ফা খেলাম, এই দিদির এখানে খেলাম, খেয়ে এবারে এগিয়ে যাচ্ছি রামধুরা। এখান থেকে আর 18 কিলোমিটার 40 মিনিট দেখাচ্ছে। চলুন যেতে থাকি। জঙ্গল শেষ হতে চাইছে না, অসাধারণ জঙ্গল, অসাধারণ তার ভেতর দিয়ে রাস্তা, আর অসাধারণ পারিপার্শ্বিক দৃশ্যাবলী। এখানকার গ্রামের লোকজন এই সংকটময় পরিস্থিতিতেও কি সুন্দর জীবনযাপন করে, এদের দেখে হিংসে হয়, সত্যি বলছি হিংসে হয়। দেখুন এইখানে একজনকে দেখুন ঘরে বসে সজনে ডাঁটার ছাল ছাড়াচ্ছে, পরম নিশ্চিন্তে রাতের রান্নার জোগাড় যন্ত্র হচ্ছে। তো যাই হোক, আর এ পাশের ভিউটা দেখুন, বুঝতে পারছেন ভিউটা দেখুন, ওফ, মানে ভাবার বাইরে। চলুন এগোতে থাকি। যেতে যেতে খুব সুন্দর একটা ছোট্ট পুল পড়লো, এটা হচ্ছে রামধুরার রাস্তা। এই রাস্তা দিয়েই রামধুরা যাব আমরা। খুব সুন্দর ভিউ, খুব সুন্দর, খুব সুন্দর। এখানকার সত্যি বলছি, এখানকার ভ্যালি ট্যালিগুলো না মানে দেখার মতো। অসাধারণ লাগছে আমার এখানে গাড়ি চালাতে, হেভি লাগছে, হেভি। বেশ ঠান্ডা বেড়ে গেল। ঠান্ডাটা বেশ বেড়ে গেল। যাই হোক, ওটা কোনো ম্যাটার নয়, ঠান্ডার জায়গায় থাকবে, আমরা আমাদের জায়গায় থাকবো। চলুন, বাপরে বাপ কি হারে তুলছে। যেতে যেতে একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট পড়লো, দেখুন তিস্তার পুরো ভ্যালিটা এখান থেকে টোটাল দেখা যাচ্ছে, দেখতে পেয়েছেন? এটা তিস্তা ভ্যালি, টোটাল তিস্তাটা দেখা যাচ্ছে এখান থেকে, একদম ওই মাথা থেকে এই মাথা। দারুণ। চলুন এগিয়ে যেতে থাকি। চলুন যেতে থাকি। অসাধারণ লাগলো এই ভ্যালিটা। অসাধারণ।
আমরা এখন রামধুরা অঞ্চলের উপর দিয়ে যাচ্ছি। প্রচুর হোমস্টে হয়ে গেছে এখন। আপনারা যে কেউ যে কোনো সময় আসতে পারেন, এখানে থাকার জায়গার অভাব হবে না। দেখুন প্রচুর হোমস্টে, প্রচুর প্রচুর। তো যাই হোক, রামধুরা জায়গাটা সিনিক বিউটি খুব সুন্দর। যদিও মেঘ রয়েছে বলে কিছুই দেখতে পাচ্ছি না। একটা ভালো বড় ফুটবল গ্রাউন্ড রয়েছে এখানে, আর হোমস্টে প্রচুর প্রচুর, অনেক হোমস্টে। হোমস্টের কোনো অভাব নেই। এই যে দেখছেন না, চারিদিকে হোমস্টে শুধু। চলুন, এই পুরো অঞ্চলটাই রামধুরা, আর পুরো অঞ্চলটা ঘিরেই প্রচুর হোমস্টে রয়েছে, দেখতে পাচ্ছি। আপনারা আসতে পারেন, ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে আসার জন্য খুবই ভালো জায়গা। আমি জায়গাটাকে জাস্ট একটু ভিজিট করার জন্য এসেছি, যে জায়গাটা কেমন সবাইকে জানানোর জন্য। হোমস্টেগুলো বেশ ভালো, প্রত্যেকটা হোমস্টে ওয়েল ডেকোরেটেড, ভালোই লাগবে আপনাদের এলে। আর জায়গাটা যথেষ্ট ঠান্ডা আছে, কিন্তু তলায় অনেক গরম ছিল, এই জায়গাটা বেশ ঠান্ডা। এখন বেশ আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। তো যাই হোক, চলুন এগিয়ে যেতে থাকি। আমরা তো রামধুরায় থাকবো না, আমরা জাস্ট জায়গাটাকে ভিজিট করতে এসেছি। রামধুরা জায়গাটা কিরকম এ দেখুন, প্রচুর হোমস্টে, প্রত্যেকটা এগুলো যেগুলো দেখছেন সব হোমস্টে। এই যে যদি এখানে মেঘ না থাকতো, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আছে, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই রামধুরা থেকে খুব ভালোভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আপনারা একটু গুগলে দেখে নেবেন, গুগল আপনাদের দেখিয়ে দেবে যে কাঞ্চনজঙ্ঘা কতটা ভালো দেখা যায় রামধুরা থেকে। তো যাই হোক, আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। রামধুরা দেখে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। নেক্সট আমাদের আজকে রাত্রে স্টে যেখানে, সেখানে গিয়ে আমরা থাকবো আজকে। সেই স্টের দিকে এবারে এগিয়ে যাবো। এখান থেকে আরও 13 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু 45 মিনিট, মানে রাস্তা চ্যালেঞ্জিং হবে। চলুন যাই, দেখি। অনেক চ্যালেঞ্জ তো নিতে নিতেই এলাম। 13 কিলোমিটার রাস্তা, 45 মিনিট, মানে ভালোই খারাপ রাস্তা হবে। তো চলুন এগিয়েই যাই। আর এই হচ্ছে রামধুরা। আমি আর একবার ভ্যালিটা ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন, এই হচ্ছে রামধুরা ভ্যালি। এই ভিউ পয়েন্টটার জন্যই লোকে রামধুরাতে আসে, এই তিস্তার ভ্যালিটা দেখার জন্য। চলুন এগিয়ে যাই। ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এইটা ডেলো যাচ্ছে। ওই যে লেখা আছে ডেলো, কালিম্পং, চিত্রেফাটাক, শিলিগুড়ি। দেখে নিন, আমরা যাব বাদিকটায়। এই আমাদের বাদিকে আমরা সিল্লারিগাঁও চললাম। সিল্লারিগাঁও আর অল্প একটু বাকি, মানে আর 7-8 কিলোমিটার। কিন্তু যা পরিবেশ এনে দিয়েছে না, পুরো মায়াবী। রাস্তার মধ্যে মেঘ নেমে গেছে, আমি তার মধ্যে দিয়ে চালাচ্ছি। খুব ভিজে ভিজে ভাব, আর প্রচণ্ড ঠান্ডা, মানে গা হাত পা জমে যাচ্ছে একদম, এত ঠান্ডা। আর পরিবেশটা দেখুন একবার, অসাধারণ একটা পরিবেশ, দারুণ লাগছে। ও, আমি তো এটাই চেয়েছিলাম। দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে, কেউ নেই রাস্তাঘাটে, শুধু আমরা দুজন চালাচ্ছি। ওই দুটো একটা মাঝে মধ্যে লোকাল গাড়ি, মানে বাইক ঘুরে বেড়াচ্ছে, তাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এমনি ভিউটা দেখুন শুধু, ও ভাবা যায়, অসাধারণ একটা ভিউ, দারুণ দারুণ দারুণ। সিল্লারিগাঁও যেতে পারলাম না, তো রাস্তা বন্ধ, রাস্তার কাজ হচ্ছে, ঢালাই করেছে বলে কোনো গাড়িকে ওর ওপর উঠতে দিল না।
ফিরে যাচ্ছি, দেখি সামনে কোথায় যাব। আপাতত কালিম্পং যাচ্ছি, গাড়িতে তেল নেই, তেল ভরবো, যেখানেই যাব আপনাদেরকে দেখিয়ে দেবো। ছেলারগাঁয়ের 1-1.5 কিলোমিটার আগে থেকে ফিরে চলে এলাম।